আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বেশ কয়েকদিন ধরে বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে এনসিপির নেতারা যখন জুলাই চেতনাকে ধারণ করে তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে, মিছিল করছে এবং তারপর থেকেই বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। কারণ তারা বলছে যে আওয়ামী লীগ যেই পথে গেছে বিএনপি ঠিক একই পথে যাবে। আজকের যারা এনসিপির নেতা তারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা হয়রানির শিকার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা একটা উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ যেইভাবে এই দেশ ছেড়ে চলে গেছে বিএনপিকেও এই দেশ ছেড়ে চলে যেতে হবে। নানা ধরনের বিএনপিকে নিয়ে বক্তব্য দিচ্ছে। আসলে বাস্তবতা কি? আসলে কি আওয়ামী লীগের পথে কি বিএনপি হারছে? কতটুকু সত্য? আমরা এইসব বিষয় নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘ ১৭টি বছর। বিএনপি ক্ষমতায় আছে ৫ থেকে ৬ মাস, এরকমও কিন্তু হয়নি। হয়তো আরও কম হয়েছে। হয়তো ফেব্রুয়ারিতে তারা ক্ষমতা গ্রহণ করেছে, হয়তো ৫ থেকে ৬ মাসের মধ্যে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ১৭টি বছর ক্ষমতায় থেকে জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকে একটা নীল নকশা নির্বাচন দিয়েছে এবং মানুষের উপর যে হয়রানি করেছে, মানুষ কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে চলতে পারে নাই, স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে নাই, স্বাধীনভাবে কোথাও যেতে পারে নাই। এই যে বাক স্বাধীনতাকে হরণ করেছিল আওয়ামী লীগ, আজকে বিএনপি কি তাই করছে? বিএনপি তারেক রহমান ক্ষমতা আসার পরেই আজকে সবাই যারা রাজনৈতিক নেতাকর্মী আছে, সোশ্যাল মিডিয়াতে হোক, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে হোক, তারেক রহমানকে নিয়ে একের পর এক মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছে, বিএনপিকে নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন বিষয়কে নিয়ে তারা মিথ্যা একটা বানোয়াট তথ্য ছড়িয়ে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের কি জেলে তোলানো হচ্ছে? তাদের নামে কি মামলা দেওয়া হচ্ছে? তাদের উপর কোনো আক্রমণ করা হচ্ছে না। তারেক রহমানের একটা কথাই, যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয় তার লক্ষ্যে তিনি কাজ করছেন। কিন্তু আজকে যদি সেই বিএনপি ৬ মাসের ক্ষমতায় তাকে যদি আওয়ামী লীগের সাথে তুলনা করা হয়, তাকে যদি আওয়ামী লীগের যেইভাবে দেশ ছেড়ে গেছে তারাও এইভাবে দেশ ছেড়ে যাবে, এইভাবে ধরি বক্তব্য দিয়ে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করা হয়। এর জন্য দায়ী এনসিপি। আজকে আমি একটা কথা বলি যে এনসিপির উপর আক্রমণ হচ্ছে, এটা আমরা জানি সবাই। কিন্তু কেন হচ্ছে? কেন এ ধরনের হবে? আজকে আওয়ামী লীগ যখন এই বাংলাদেশ থেকে চলে গেছে, তারপরে প্রতিটা রাজনৈতিক দল যেইভাবে একত্র থেকে যেইভাবে তারা প্রশংসা করেছিল এবং বাংলাদেশে যেইভাবে তারা রাজনীতি করবে, আজকে সেই রাজনীতি থেকে দূরে যাচ্ছে। কি কারণে? একমাত্র এনসিপির একটা নেতা, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। আপনি দেখেন, ঢাকা ৮ আসনের এমপি মির্জা আব্বাস, তার বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে আজকে কিন্তু সেই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যেইভাবে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আজকে তার কারণেই, এই নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই কিন্তু আজকে মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। একটা আমরা যদি ক্লিয়ারভাবে বলি যে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যাতে সুন্দরভাবে রাজনীতি করতে পারে, তার জন্য আমাদের সৌন্দর্য বজায় থাকতে হবে, তার জন্য আমাদের কথার ধরন সব কিছুই ভালো থাকতে হবে। আমরা এমন কিছু যদি ঘটনা ঘটাই যে রাজনৈতিক বক্তব্য দিয়ে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করা, তাহলে হয়তো সেখানে কোনো কিছু হতে পারে। আপনি দেখেন, আজকে তারেক রহমানকে নিয়ে, সালাউদ্দিন সাহেবকে নিয়ে, বিএনপিকে অনেকগুলোকে নিয়ে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি নিজেকে কি মনে করেন তিনি নিজেই ভালো জানেন। আজকে তার বক্তব্যের কারণেই এনসিপির বিভিন্ন জায়গায় কিন্তু হামলার দৃশ্য দেখা যাচ্ছে। তার কারণ যারা বিএনপির নেতাকর্মী আছে তারা মনে করে যে আমরা এই মুহূর্তে ক্ষমতায়, তো আমাদের বিরুদ্ধে একের পর এমন ধরনের কথা বলে যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনলে অনেকেরই মানে নিজেকে সামলাতে পারে না। আজকে এনসিপিরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, ভবিষ্যতে যদি ক্ষমতায় থাকতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর একটা বিনির্মাণ করতে চাই, আমি মনে করি তারেক রহমানকে সময় দিতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে এবং তাদের যে রাজনীতির কালচার, রাজনীতির যে শিষ্টাচার, সেটা তাদের থাকতে হবে।
যাদের 5 থেকে 7টা আসন পেয়েছে জামাতের কাছে গিয়ে, এবং তারা একাই যদি নির্বাচন করতে একটি আসন পেত কিনা। আজকে তারা গণঅভ্যুত্থান করেছে, গণঅভ্যুত্থান কিন্তু বাংলাদেশে দলমত নির্বিশেষে সব মানুষই করেছে। আজকে যদি সেই জায়গাটাকে নিজের করে নেয়, সেই জায়গাটাকে যদি নিজের বলে দাবি করে ঘুরে বেড়ায়, যে তাদের ডাকে একসময় বহু মানুষ এসেছে, এখনও তাদের ডাকে আবারও দলমত নির্বিশেষে সবাই আসবে। মানুষ জানে যে তাদের ডাকে মানুষ আসার পর মানুষ যেই প্রত্যাশা, যেই আশা নিয়ে সেই অংশগ্রহণ করেছিল, সেই তাদের ডাকে যেই আশা প্রত্যাশা ছিল, সেই আশা প্রত্যাশা কিন্তু তাদের কাছ থেকে পায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার সময় নিজেদেরকে রাজা মনে করে, তারা নিজেদেরকে এমনভাবে মনে করেছে তারা ক্ষমতা দেখিয়ে চলেছে। বিভিন্ন জায়গায় তারা গিয়ে নিজেদেরকে বড় মনে করেছে, তারা ক্ষমতাবান মনে করে, তারা এমন ধরনের কথা বলে যে তারাই মনে হয় এদেশের সব। আজকে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ এদেশে নাই, রাজনীতি করে না। ঠিক একইভাবে যদি বিএনপিকে চলে যেতে হয়, বিএনপি যদি চলে যায়, তাহলে কে থাকবে? বিএনপি এর আগে বক্তব্য দিচ্ছে বিএনপি 1 মাসও টিকতে পারবে না, 2 মাসও টিকতে পারবে না, 1 বছরও টিকতে পারবে না, এরকম ধরনের একের পর এক বক্তব্য দিয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থেকে চলে গেছে, বিএনপি 1 বছর ক্ষমতায় থাকতে পারলো, তারপর কে আসবে? এনসিপি অথবা জামাত। কিন্তু তারা যদি আসে, তারা কই দিন থাকতে পারবে? তারা কি সেই 1 বছর থাকতে পারবে বা 6 মাস থাকতে পারবে? এই চিন্তা ধারণা কিন্তু তাদের থাকতে হবে। আজকে যদি তারা এই বাংলাদেশকে যদি নতুনভাবে বিনির্মাণ করতে চায়, তাহলে আমি মনে করি দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ, সবার সহযোগিতা থাকা প্রয়োজন। আজকে যেই বিএনপিকে সেই আওয়ামী লীগের মতো স্বৈরাচার, আওয়ামী লীগের মতো যে ট্যাগ দেওয়া, যেই বিএনপি 17টি বছর ধান খেতে ঘুমিয়েছে, 17টি বছর হামলা মামলা শিকার হয়েছে, আজকে সেই বিএনপিকে নিয়ে যদি নানা ধরনের বক্তব্য দেওয়া হয়, তখন হয়তো তাদের নেতাকর্মীরা উত্তেজনা হয়ে রাগ সামলাতে না পেরে কিন্তু এরকম ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি আজকে এই এনসিপি নেতাকর্মীদেরকে, তাদের রাজনীতির বয়স অল্প, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, রাজনীতির সিস্টেম জানতে হবে, কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কিভাবে মানুষের মন জয় করা যায়। আপনি যদি একটা সমাবেশ করেন, সেই সমাবেশে গিয়ে তারেক রহমান বিএনপিকে নিয়ে নানা ধরনের আপনার বক্তব্য দিবেন, আর আপনি নিজে মানুষের কাছে জনপ্রিয়তা হবেন, বিষয়টা কিন্তু এমন না। আমি মনে করি যে এই যে বিএনপিকে নিয়ে এ ধরনের মিথ্যা বানোয়াট কথা, আসলে আমরা এগুলো থেকে যেন সচেতন থাকি। প্রতিটা রাজনৈতিক দল, আসলে আমি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, কেননা আমি কোনো রাজনৈতিক দলের ভিতরে থাকি না বা করি না। আমি যেটা বাস্তবতা, আপনি একটা সরকারকে 6 মাস, 1 বছর, 2 বছর সময় দিতেছেন না, আপনি শুরু থেকেই সরকারের বিরুদ্ধে গেছেন, সরকার যেন সফল না হতে পারে, সরকার যেন ব্যর্থ হয়, এ ধরনের বিষয় যখন আপনি বক্তব্য দিবেন, তখন একটা স্পষ্ট বার্তা এখানে ফুটে উঠবে যে আপনি এই সরকারের বিরোধিতা করছেন, এবং এই সরকার নিয়ে নানা ধরনের, সরকার যেন সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে না পারে। আমি মনে করি যে আওয়ামী লীগ যাওয়ার পর দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করে আজকের এই বাংলাদেশকে যেন সুন্দরভাবে একটা বিনির্মাণ করা যায়, তার জন্য চেষ্টা করতে হবে।